কোরআনের কর্মীরা হেরে যায় না। যিনি তাফসির তাফহিমুল কোরআন লিখেছেন, যিনি ইসলামের বুনিয়াদী শিক্ষা লিখেছেন, যিনি কখনো কোথাও কোনো বক্তব্য রাখলে সেই বক্তব্যটা বই আকারে বের হয়েছেন, কিতাব আকারে বের হয়েছেন, ওনার আকীদা খারাপ। ওনাকে যারা অনুসরণ করেন, আসলে ওনাকে কেউ অনুসরণ করে না, ওনার লেখাগুলো পড়েন, এদেরও আকীদা খারাপ। এক বাক্যে কথা হচ্ছে আকীদা খারাপ। এখন আমার কথা হচ্ছে আকীদা কি? আকীদা তো কোনো ব্যক্তির সাথে রিলেটেড কোনো বিষয় না। আকীদা শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। এই বিশ্বাস কোনো হুজুরের প্রতি নয়, এই বিশ্বাস কোনো ব্যক্তির প্রতি নয়। এই আকীদা এখান থেকে আকাইদ, এটা হচ্ছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিশ্বাস, আল্লাহ পাকের হুকুম আহকামের প্রতি পরিচ্ছন্ন ঈমান রাখা, বিশ্বাস রাখা, এটা হচ্ছে আকীদা, এটা হচ্ছে আকাইদ। এখন যারা ধরেই তাফহিমুল কোরআন যারা পড়ে তাদের আকীদা খারাপ। যিনি তাফহিমুল কোরআন লিখেছেন ওনার আকীদা খারাপ। ইসলামের বুনিয়াদী শিক্ষা এটা ওনার বিভিন্ন সময়ে মসজিদে জুমার খুতবা দিয়েছিলেন, ভাষণ দিয়েছিলেন, এই আলোচনা যিনি রেখেছেন ওনার আকীদা খারাপ। ঠিক আছে, আমরা ধরে নিলাম আকীদা খারাপ। আকীদা সংশোধন করার জন্য আপনারা পয়েন্ট ওয়ারি সংশোধনী দেন। এখন আপনাদের আকীদা কতটুকু ভালো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে মানব জাতি, তোমরা তোমাদের রবের ইবাদত করো, দাসত্ব করো, গোলামি করো। ইবাদত, আইন বা দাল, আইন বা দাল। প্রিয় দর্শক, একটু বুঝার চেষ্টা করুন। আব্দ, এই আইন বা দাল, এটা হচ্ছে মাদ্দা, রুট। বাংলাতে বলে মূল ধাতু, ইংরেজিতে বলে রুট, আরবিতে বলে মাদ্দা। এই আইন বা দাল থেকে এসেছে ইবাদত, এখান থেকে এসেছে আব্দুন। আব্দুন শব্দের অর্থ হচ্ছে বান্দা, আব্দুন শব্দের অর্থ হচ্ছে গোলাম। আর বান্দার সাথে, আব্দের সাথে, মাবুদের সাথে সম্পর্ক হচ্ছে ইবাদতের মাধ্যমে। প্রিয় বন্ধুগণ, আমি শুরুতে আপনাদের খেদমতে আরজ করব, আপনারা মেহেরবানি করে আমার এই আলোচনাটি একটু শেয়ার করে দেন। তাহলে আপনাদের শেয়ার পেয়ে আল্লাহ পাকের আরো প্রিয় বান্দারা এই আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন। তো আব্দুন, আইন বা দাল, আব্দ। প্রিয় বন্ধুগণ, এখন যারা আমাকে প্রশ্ন করছেন, আমি এখন আপনাদের প্রশ্নের জবাব দিতে পারবো না। আমি গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলছি এবং আজকে আপনাদের কোনো প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমি বসিনি। যেদিন প্রশ্ন উত্তর পর্ব থাকবে সেদিন আপনারা প্রশ্ন করবেন, আপনাদের প্রশ্নের জবাব দেবো ইনশাআল্লাহ। আজকে শুধুমাত্র আমাদেরকে আক্রমণ করে কিছু কথা বলা হয়, ওলামায়ে কেরামদেরকে আক্রমণ করে কিছু সংখ্যক নামধারী আলেম কিছু কথা বলে থাকেন। এই কথাগুলো খণ্ডন করানোর জন্য মূলত আজকে আমি জরুরি ভিত্তিতে লাইভে এসেছি। তো আল্লাহর সাথে, আল্লাহর বান্দার সাথে, আব্দের সাথে, মাবুদের সাথে সম্পর্কের যেই সেতু বন্ধন, সেটাকেই বলা হয় ইবাদত। এখন আকাবের যারা আছে, মুরব্বী যারা আছে, প্রিয় বন্ধুগণ, বড়দের, মুরব্বীদের আলোচনা করা এটা ইবাদত। এটা কি কোরআনে আছে না হাদিসে আছে? আমরা তো দেখি আকাবেরদের, মুরব্বীদের সম্পর্কে আলোচনা করতে বসে যেই মুরব্বীদেরকে ঘৃণা করে সেই মুরব্বীদের সেখানে গীবত চর্চা করা হয়। ওনাদের আকীদা এতই ভালো, নাম ধরে ধরে গীবত করে। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত যে জেনার চেয়েও আরো নিকৃষ্ট, এই বিষয়টাও ওনাদের বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, আল্লাহ পাক ঈমানদারদেরকে আহ্বান করে বলেছেন যে তোমরা গীবত করা থেকে বেঁচে থাকো, তোমরা গীবত করা থেকে বেঁচে থাকো। তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াকে পছন্দ করো? আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু,
তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খাওয়াকে, মাংস খাওয়াকে পছন্দ করো? ফাকারিহিতুমুহু। এর আগে আল্লাহ বলেছেন কি, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা পরস্পর পরস্পরের গীবত করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের মাংস খাওয়াকে পছন্দ করো? ফাকারিহিতুমুহু, তোমরা তা অপছন্দ করো। এখন বলতে পারেন যে নাসিরউদ্দিন হেলালি, আপনি লাইভে এসে আপনি যে অন্যের সমালোচনা করছেন, আমি কারো কোনো নাম বলছি না, শুধু আমি ব্যক্তিদের কার্যক্রমগুলো তুলে ধরছি, কোনো ব্যক্তির নাম নিচ্ছি না, নেবও না, শুধু ব্যক্তিদের আলোচনাগুলো, ব্যক্তিদের কথাগুলো, ব্যক্তিদের কার্যক্রমগুলো আপনাদের আমাদের সকলের সতর্কতার জন্য তুলে ধরছি। অতএব এটা গীবত নয়। যদি আমি কারোর নাম বলি তাহলে এটা গীবত হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করছেন, আতাদরুনা মাল গীবত, গীবত কি জিনিস তোমরা কি জানো? সাহাবা ইকরাম বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে ভালো জানেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কোনো মুসলিম ভাইয়ের মধ্যে কোনো দোষ ত্রুটি আছে? দর্শক আবারও বলছে, খেয়াল করুন, তোমার কোনো মুসলিম ভাইয়ের মধ্যে কোনো দোষ ত্রুটি আছে, তুমি তার পিছনে আলোচনা করছো, যা শুনলে সে মনে কষ্ট পাবে, এটাই হচ্ছে গীবত। যার মধ্যে কোনো দোষ ত্রুটি নাই, তুমি তার পিছনে আলোচনা করছো, তাহলে সেটা হবে বহতান। প্রিয় বন্ধুগণ, তো আমি আমার কোনো দ্বীনী ভাই, কোনো মুসলিম ভাই, যারা আলেম, যারা ঈমান এনেছেন, যারা কলেমা পড়েছেন, তারা সবাই আমার ভাই। তিনি এবার আলিয়া হন আর কওমি হন, আমি ওনারা যে দোষগুলো করেছেন, আমি ওনাদের ব্যক্তির নাম নিলে গীবত হবে। কিন্তু আমি যদি দোষগুলো তুলে ধরি ব্যক্তির নাম উল্লেখ না করে, তাহলে এটা গীবত হবে না। আসুন, আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ, ওনার আকীদা খারাপ, ওনার কিতাবপত্র বই পুস্তক যারা পড়েন তাদের আকীদা খারাপ। ওই বই পুস্তকগুলো কোরআন হাদিস দিয়ে লেখা, ওই কোরআন হাদিসের দিয়ে লেখা ওই বইগুলো যারা পড়ে তাদেরও আকীদা খারাপ। এখন আমি বলতে চাই, যারা এই কথাগুলো বলেন আকীদা খারাপ, আমি তো বলি আপনাদের তো ঈমানটাই নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা বলছেন বড়দের নিয়ে আলোচনা করা এটা হচ্ছে ইবাদত। ইবাদত, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, আল্লাহ পাক বলে দিয়েছেন তোমরা তোমাদের রবের দাসত্ব করো, গোলামি করো, ইবাদত করো। তাহলে আমরা বড়দের প্রশংসা করে, বড়দেরকে নিয়ে আলোচনা করে এটাকে আমরা ইবাদত মনে করতে পারি না। ইবাদত হবে একমাত্র আল্লাহর। আব্দুন থেকে এসেছে, ইবাদত করা মানে মাথা পেতে নেয়া, গোলামি করা, বশ্যতা স্বীকার করা। আমরা একমাত্র কমপ্লিট আত্মসমর্পণ করব, সারেন্ডার করব, ইবাদত করব, বন্দেগী করব, এই মাথাকে নত করব একজনের কাছে, তিনি হচ্ছেন আমাদের রব, রব্বুল আলামিন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম। এখন যারা বলে বড়দেরকে নিয়ে আলোচনা করা, বড়দের নিয়ে আলোচনা করা এটা ইবাদত, আমি বলবো ওই সমস্ত ভাইদের আকীদাকে সহি করা দরকার, শুদ্ধ করা দরকার। আপনারা অন্যদের আকীদা শুদ্ধ নয়, অন্যদের আকীদা সহি নয়, এই কথাগুলো বলে আপনারা আক্রমণ করছেন। আমি আপনাদেরকে বলবো, আপনারা আগে আপনাদের আকীদাকে, আপনাদের বিশ্বাসকে আপনারা ঠিক করেন, যে বড়দেরকে নিয়ে আলোচনা করা ইবাদত নয়। ইবাদত হচ্ছে আল্লাহ পাকের হুকুম আহকাম মেনে চলা, আল্লাহ পাকের গোলামি করা, সেটাই হচ্ছে ইবাদত। প্রিয় বন্ধুগণ, এক নাম্বার বিষয় গেল। এবার আসুন দ্বিতীয় নাম্বার বিষয়ে আমরা কথা বলতে চাই। তাফহিমুল কোরআন নিয়ে অনেকে বিষোদ্গার করছেন, তারপর বলে তাফহিমুল কোরআনের এত পৃষ্ঠা অমুক জায়গায় ভুল আছে, ভুল করেছে। পরবর্তীতে মূল তাফহিমুল কোরআন যখন বাংলাদেশে এনে সেই পৃষ্ঠার নাম্বার সহ যারা যারা ভুল বলেছে তাদের সামনে কিতাব তুলে ধরা হয়েছে, তখন তারা আর কোনো জবাব দিতে পারে না। ওনারা বলে আমাদের মুরব্বীরা বলেছেন, সেই জন্য আমরা বলেছি। তাহলে মুরব্বীদের কথা শুনে একটা তাফসিরের বিরুদ্ধে কথা বলা, এটা তো গীবত নয়, এটা বহতান। এখন আপনারা এত উচ্চ আকীদার অধিকারী যে আপনারা গীবত, শিকায়েত এবং বহতান করতেও আপনারা কোনো প্রকার চিন্তা ভাবনা করেন না, এই হচ্ছে আপনাদের আকীদা। আমি আমার এই সকল ভাইদেরকে, যেহেতু ওনারা কলেমা পড়েছে, মান সল্লা সলাতানা
ওনারা কলামা পড়েছে, ওনারা সলাত আদায় করে। ওয়াস্তাকবালা কিবলাতানা, ওনারা যে কেবলা গ্রহণ করেছে আমাদের কেবলা একই কেবলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবলা একই কেবলা। ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা, এবং ওনারা আল্লাহু আকবার বলে জবাই করা প্রাণীর গোশত খাচ্ছে। আমি ওনাদেরকে বেঈমান বলতে পারবো না, ওনারা ঈমানদার, ওনারা মুমিন, ওনারা মুসলিম, ওনারা আমার হৃদয়ের ভাই, আমার প্রিয় ভাই, আমার প্রাণের ভাই। অতএব আমার প্রাণের ভাইয়েরা যে গীবত করেন, আমার প্রাণের ভাইয়েরা যে শিকায়েত করেন, আমার প্রাণের ভাইয়েরা যে কি বলে বহতান দিচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব এই কাজগুলো করে আপনারা জাহান্নামী হয়ে যাচ্ছেন। দয়া করে মেহেরবানি করে আপনারা এই ধরনের কার্যক্রম থেকে আপনারা ফিরে চলে